আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ইমানদার ভাই এবং বোনেরা, তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে নবীজির শিখানো একটি মাত্র কালিমা যদি 100 বার পাঠ করতে পারেন, এই নিয়মে হতে পারে আল্লাহ তাআলা আমল শেষ হওয়ার সাথে সাথেই আপনার মনের আশা পূরণ করে দিবে। আমলটা আমি অবশ্যই প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ আপনাদেরকে শিখায় দিব এবং শব্দে শব্দে নবীজির শেখানো সেই শক্তিশালী যে কালিমাটা রয়েছে, এই কালিমাটা একদম অতি সহজে শিখায় দিব। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আসমানের নিচে জমিনের উপরে আল্লাহু আকবার যাহা কিছু আছে সব কিছুর চাইতেও এই কালিমাটার অনেক দাম। এক পাল্লায় যদি সমস্ত কিছুকে রাখা হয়, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে আল্লাহু আকবার, আরেক পাল্লায় যদি এই কালিমাটাকে রাখা হয়, অবশ্যই আল্লাহর রাসূল বলেছেন যে কালিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। একবার কমেন্টে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কোনো বানোয়াট কথা নয়, এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ তাআলার নিকট কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খাফিফাতানে বিল লিসান। আল্লাহু আকবার। কালিমাতানে হাবিবাতানে, এমন দুইটি কালিমা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে বিল লিসান, জবানে উচ্চারণ করা অনেক সহজ, কিন্তু সাকিলাতানে ফিল মিজান। বুখারী শরীফের সর্বশেষ হাদিসের শব্দগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাসূল বলেন সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় এটা সবচাইতে ভারী হবে। তবে ছোট্ট কিন্তু শক্তিশালী এই দোয়াটি। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন গো, তাহাজ্জুদের নামাজের সময়টা অনেক দামি, পাওয়ারফুল, পিওর সময়। ওই সময়ের মধ্যে যদি মনটাকে উজাড় করে দিয়ে আপনি আমলটা করতে পারেন, যা চাইবেন, মনের যত আশা আছে আমার আল্লাহ রাব্বুল আমিন আপনার আশা পূরণ করে দিবে। আল্লাহু আকবার। আমলটা শেখানোর আগে অবশ্যই হাতে পায়ে ধরে বলবো, আপনি যদি আমল নাও করেন, একটা লাইক এবং কমেন্টে আমিন বলে অবশ্যই আরেকজন ভাইকে সহযোগিতা করবেন। কিভাবে? আপনি যদি একটা লাইক করেন এবং একটা কমেন্ট করেন, তাহলে আরেকজন ভাইয়ের কাছে এই ভিডিওটা ইউটিউব পৌঁছায় দিবে। আর আরেকজন ভাই আপনার এই ভিডিওটা যদি দেখে আমলটা করে, অবশ্যই তার একটা সওয়াবের অংশ আপনি আমল না করলেও কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে অবশ্যই পেতে থাকবেন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আসুন, যারা অনেক অভাব অনটনে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন, অনেক হতাশায় পড়ে আছেন, ইনকাম করেও বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে। আহারে, ব্যবসায় উন্নতি হচ্ছে না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না, অর্থাৎ আপনি যে কাজের মধ্যেই হাত দেন শুধু অবরকত আর অবরকত, কোনো কাজেই আপনার বরকত হচ্ছে না, রিজিকের দরজা আপনার জন্য খুলছে না। আজকে সুবর্ণ সুযোগ, সাবধান, এই আমল আপনি কখনো হাতছাড়া করবেন না। তাহাজ্জুদের নামাজের সময় উঠবেন। অনেকেই বলে হুজুর তাহাজ্জুদের সময় কখন? এশারের নামাজের পর থেকে সুবহ থেকে আগ পর্যন্ত পুরা সময় তাহাজ্জুদ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, যে আয়াত নাজিল হয়েছে রাসূলের উপর, আল্লাহ বলেন ও কম্বলওয়ালা কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত্রে সামান্য সময় বাকি রেখে বাকি সময় ঘুমাও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন সামান্য সময় কতটুকু, অর্থাৎ 1/3 2 ভাগ ঘুমাও, 1 ভাগ আমি আল্লাহ তাআলার জন্য দাও। তাহলে এই 2.5টা 3টার দিক দিয়ে আপনি উঠে সুন্নত তরিকায় সর্বপ্রথম ওযু করবেন। আল্লাহু আকবার। ওযু করে ওযু শুরুতে আপনি একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সময় আমি
কালিমায়ে শাহাদাতটা আপনাদেরকে শেখায় দিয়ে থাকি। সুতরাং দেখেন আজকেও আপনাদেরকে কালিমায়ে শাহাদাতটা শেখায় দিব। বিশ্বনবী বলেছেন কালিমায়ে শাহাদাত একবার যদি আল্লাহর কোনো বান্দাবান্দি পাঠ করে, আল্লাহ তাআলার বান্দাবান্দি মরতে দেরি হবে, জান্নাতের 8টি দরজা তার জন্য বরাদ্দ করতে দেরি হয় না। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন, আশহাদু আল্লাহ, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি অবশ্যই এই কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে পুরুষ ভাইয়েরা মসজিদে আমলটা করতে পারেন, বাসা বাড়িতেও করতে পারেন। যেহেতু নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ হাদিস শরীফের মধ্যে আসছে, বাসা বাড়িতে পড়াটাই সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম। মহিলা মা, আপনি ঘরের এক কোনায় দাঁড়িয়ে সর্বপ্রথম 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করবেন। নিয়তটা বাংলাতে শিখাই দিচ্ছি, এরকমই করবেন। আমি তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। খুব গভীরভাবে মনোযোগ দিয়ে দেখুন এবং শিখুন। সর্বপ্রথম সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি সূরাতুল ফাতিহা এবং আরেকটি সূরা মিলাবেন। খুব মনোযোগ দিয়ে, যে কোনো সূরা মিলাইলেও হবে, কোনো সমস্যা নেই। গভীর হয়ে দেখুন, সহিহ শুদ্ধ উচ্চারণটা শেখার চেষ্টা করুন। অনেকেই কিন্তু চেষ্টা করেন না। আপনারা চেষ্টা করলে 1 দিন 2 দিন 3 দিন, প্রতিদিনই তো আমরা এই ভিডিওগুলো দিয়ে থাকি সূরাতুল ফাতিহা এবং শেষের 10টি সূরা থেকেই তেলাওয়াত করে থাকি। খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। উদাহরণস্বরূপ আমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং ইযা জাআ নাসরুল্লাহ এই 2টি সূরা দিয়ে পড়ায় দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু
ولا أنا عابد ما عبدتم لكم دينكم ولي دين সোজা রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ প্রথম সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এবং প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে দুই সাজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এই দোয়া পাঠ করে আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এরপরে আল্লাহু আকবার বলে আপনি সোজা দাঁড়িয়ে আরেক রাকাত এই নিয়মে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين এরপরে আপনি সূরা নাসর পাঠ করবেন অথবা আপনার যে কোনো সূরা মুখস্থ থাকলেও পাঠ করতে পারেন কোনো সমস্যা بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا এবার আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ প্রথম সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে আপনি তাশাহুদ দুরূদ শরীফ দোয়া বা সূরা সহিহ শুদ্ধ হবে এরকমই পাঠ করবেন التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই নিয়মে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে এরপরে কিবলামুখী হয়ে বসে আহারে আশ্চর্যজনক আমল আজকে আপনি শিখতেছেন। কারণ বুখারী শরীফের সর্বশেষ হাদিস এই দোয়া দিয়েই শেষ করা হয়েছে। এটা যেহেতু অত্যন্ত বরকতপূর্ণ, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ওনার বুখারী শরীফকে তিনি খতম করেছেন, শেষ করেছেন এই শক্তিশালী দোয়ার মাধ্যমে, এই হাদিসটার মাধ্যমে। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আর নবীর কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। নবীজি বলেছেন এটা এমন একটা শক্তিশালী দোয়া রে, তোমার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আমার আল্লাহ মুহূর্তে তোমাকে তোমার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। আপনি অবাক হবেন, শুধু মনের আশা পূরণ হবে তা নয়, আপনার জীবনের যৌবনের গুনাহগুলো যদি মাফ হয়ে যায়, এর চেয়ে বড় ছাওয়া আর এই পৃথিবীতে হতেই পারে না। আপনি 1 নম্বরে তাহাজ্জুদের নামাজ আদায় করে মনের যত নেক বাসনাগুলো আছে জাগিয়ে চোখ বন্ধ করে আপনি কিবলামুখী হয়ে বসে গো, সর্বপ্রথম যে কোনো ছোট্ট একটি দুরূদ শরীফ 3 বার পাঠ করে নেবেন। আমি একটি দুরূদ শেখায় দিচ্ছি, আপনি এটা না পড়লেও কোনো সমস্যা নেই, অন্য যে কোনো দুরূদ, তবে সহিহ হাদিসের দ্বারা বর্ণিত এমন দুরূদ। আজকাল কিন্তু অনেক জাল হাদিসের দুরূদ বের হয়েছে, এগুলো কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এগুলোই আপনারা যে কোনো একটা দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। ছোট্ট একটি দুরূদ আমি শেখায় দিচ্ছি, পারলে এটা পাঠ করেন 3 বার। সাল্লাল্লাহু বলেন, সহি শুদ্ধ উচ্চারণ শিখতে হবে। মহিলা মা একটু কষ্ট করে শেখেন না ভাই বেরাদর, অনেকেই কিন্তু ভিডিওগুলো দেখেন, আপনারা লাইক করেন না, কমেন্টও করেন না, যার কারণে এই ভিডিওগুলো ইউটিউব অন্যের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় না। অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনি ইসলাম প্রচার করার স্বার্থে কমেন্টে ইনশাল্লাহ আপনি বলে যাবেন, আমিন বলবেন, অথবা বলবেন হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন। আল্লাহু আকবার। আপনি একটা কমেন্ট করেন এবং একটা লাইক দিয়া যায়। তাহলে আসুন দরুদ শরীফটা সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট শক্তিশালী দুরূদ শরীফটা সহিহ হাদিসের দ্বারা বর্ণিত, সুতরাং আপনি 3 বার পাঠ করবেন। এরপরে সেই বুখারী শরীফের যে কালিমাটা, 2টি কালিমা গো, নবীজি বলেছেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিনের নিকট সব চাইতে প্রিয় এবং বলতে অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ওজন হবে। আল্লাহু আকবারের 2টি কালিমা আপনি একদম অতি সহজে শেখায় দিচ্ছি, আপনি শব্দ শব্দে শিখুন। তাহাজ্জুদের নামাজ পড়ে 100 বার চোখ বন্ধ করে পাঠ করলে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে দুনিয়া এবং পরকালের, আমার আল্লাহ আপনার আশা পূরণ করতে দেরি করবে না। আল্লাহু আকবার। এরকম পাঠ করুন। সুবহানাল্লাহি বলেন, সহিহ শুদ্ধ উচ্চারণ শিখতে হবে। অনেকের এগুলো মুখস্থ, ফজিলত জানে না, সহিহ শুদ্ধ উচ্চারণ জানে না। আহারে হাতে পায়ে ধরে বলবো, একটু কষ্ট করে আমার সাথে সাথে বলুন। দেখেন এই দোয়াগুলো আমল যদি আপনি তাহাজ্জুদ নামাজ কেন যে কোনো উঠতে বসতে চলতে ফিরতে আমল করতে পারেন। মহিলা মা বোনেরা আপনাদের যদি পিরিয়ড অবস্থায় থাকে তাহলে আমল করতে পারেন, ওযু ছাড়া আপনি আমল করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো অবস্থাতে শরীর নাপাক থাকলেও এই দোয়াগুলো পড়া জায়েজ আছে। আপনি পাঠ করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম বলতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অবশ্যই আপনি
এই কালিমাটা 100 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষে আবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটা ইনশাআল্লাহ অবশ্যই 3 বার পাঠ করে একদম মনটাকে উজাড় করে দিয়ে আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শেষ রজনীতে এরকমই মোনাজাত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। গো আল্লাহ, শেষ রজনীতে গো তোমার নবীজি বলেছেন প্রথম আকাশে এসে তুমি বান্দা বান্দীদেরকে ডাকতে থাকো। আহারে, আমি অনেক গুনার বোঝা মাথায় নিয়ে শেষ রজনীতে মনের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। আমার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। মনে অনেক আশা ছিল গো, ব্যবসায় উন্নতি হবে, পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত হয়ে যাবে, দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে, ইনকামের মধ্যে বরকত হবে। না ইনকামের মধ্যে বরকত পাচ্ছি, না কৃষি কাজে বরকত পাচ্ছি। আহারে আল্লাহ গো, চাকরির টাকার মধ্যেও কোনো বরকত হচ্ছে না। মাস শেষ হলে টাকা পয়সা আসে, আবার মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণগ্রস্ততার মধ্যে আমি পড়ে যাই। এরকম ভাবে আপনার যত জ্বালা যন্ত্রণা মনের চাওয়া পাওয়া আছে আপনি একটা একটা করে আল্লাহ তাআলার কাছে বলবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে ইখলাস নিয়া খুলুসিয়াত নিয়া আপনি যদি তাহাজ্জুদের নামাজ সঠিকভাবে আদায় করে থাকেন, রুকু সাজদা তাসবিহ তাহলিল তাদিল আরকানগুলো ঠিক করে আদায় করে থাকেন আর মুনাজাত করতে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার রহমতে জোশ পয়দা হয়ে যায়। যা বলবেন রকেটের গতিতে আরশে আজিমে পৌঁছে যাবে। তাহলে এরকম ভাবে আমলটা ইনশাআল্লাহ করুন। হাতে পায়ে ধরে আবারও বলবো, অবশ্যই আপনি যদি আমল নাও করেন অবশ্যই আমল করবেন, আমি আমল না করতে বলছি না। আপনি যদি আমল নাও করেন একটা লাইক যদি দেন এবং একটা কমেন্ট যদি আপনি করে দেন, আরেকজন ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছে দেবে ইউটিউব, আপনি অবশ্যই একটা সওয়াবের অংশ তার আমলনামা থেকে আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে, আপনি পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটা পারলে শেয়ার করবেন, না হলে কোনো সমস্যা নেই, তবে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে যাবেন। তাহলে আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ। অবশ্যই আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।